চলুন যাওয়া যাক বাবা নীলকণ্ঠ শিবের মন্দিরে। শ্রাবণ মাস তো প্রায় শেষ হতেই চললো। তো আজকে আমি চলে গিয়েছিলাম সন্ধেবেলাতে বাবা নীলকণ্ঠ শিবের মন্দিরে। এটি আমাদের বাড়ি থেকে ওই 1.5 কিলোমিটার মতন দূরে। তবে একটু অড রাস্তায়, বলতে গেলে সচরাচর এই পথটাতে যাওয়া হয় না, খুব একটা যাওয়া হয় না, যেহেতু স্ট্রেট ওয়ে নয় সেই কারণের জন্যই। তো এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর মোটামুটি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনই কোথাও না কোথাও যাচ্ছি কোনো না কোনো শিব মন্দিরে, তো ভাবলাম আজকে বরং বাবা নীলকণ্ঠ শিবের মন্দির থেকে একবার ঘুরে আসি। বাবা ভূতনাথের মন্দিরে নমস্কার করে তারপর আমি বেরিয়েছিলাম বাবা নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু প্রথমবার সেই জন্য খুঁজে পেতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল, তো আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে ঠিক পৌঁছে গেছি বাবার মন্দিরে। এই মন্দিরটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত, আর এই মন্দিরটির স্পেশালিটি হচ্ছে এখানে গাজন বিশাল বড় করে হয়। বেসিক্যালি আমাদের শহরে গাজন খুব একটা জায়গাতে হয় না, তো এই মন্দিরের গাজন হচ্ছে গোটা শহরে বিখ্যাত এবং বহু প্রাচীন গাজন। আর তারপর এখান থেকে বেরোনোর সময় তো দেখা হলো গনুদাদার সাথে। মন্দিরে মূলত বাবা শিবের বিগ্রহ, নন্দী মহারাজের বিগ্রহ আর একটি বড় গনুদাদার বিগ্রহ রয়েছে। আর বাবার মন্দির থেকে বেরিয়ে দেখলাম মা কালীর মন্দির রয়েছে পাশেই, তো এখানে মা কালীর সাথেও দেখা করে তারপরে চলে আসলাম আমি বাড়ির পথে। এই ছিল আজকের বেরু।